শত শত বছর ধরে তিনি তার জাতিকে সঠিক পথ দেখাচ্ছিলেন, কিন্তু তারা নবীর কথায় শুধু হাসাহাসি করত। শেষ পর্যন্ত দেয়ালে পিঠ ঠেকে গেলে হজরত নূহ আলাইহিসসালাম 2 হাত তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, আমি দিন রাত তাদের বুঝিয়েছি, কিন্তু এরা কানে আঙুল দিয়ে রাখে। এবার ফয়সালা তোমার হাতে। আল্লাহ বললেন, হে নূহ, এক ভয়ঙ্কর তুফান আসতে চলেছে। তুমি একটি বিশাল নৌকা তৈরি করো, আর তোমার ইমানদার অনুসারী ও সব প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় তুলে নাও। আল্লাহর হুকুমে হজরত নূহ আলাইহিসসালাম যখন তপ্ত মরুভূমির বুকে নৌকা বানাচ্ছিলেন, তখন মানুষ এসে তাকে নিয়ে মশকরা করতে লাগল। তারা বলতো, আরে নূহ, তুমি কি পাগল হয়ে গেলে? মরুভূমির বুকে এই বিশাল নৌকা ভাসাবে কোথায়? কিন্তু নবীজি এসব ঠাট্টায় একদমই কান দিলেন না, চুপচাপ নিজের কাজ করে গেলেন। অবশেষে এলো সেই ভয়ঙ্কর দিন। হঠাৎ করে শহরের একটি জ্বলন্ত চুলা থেকে আগুনের বদলে টকবক করে পানি ফুঁকতে শুরু করল। চোখের পলকে চারপাশের আকাশ ঘুটঘুটে কালো মেঘে ঢেকে গেল। জমিন ফেটে পানি উঠতে লাগলো, আর আকাশ থেকে অঝোরে পানি নামতে লাগলো। চোখের পলকে গোটা দুনিয়া পানিতে তলিয়ে গেল। পাহাড় সমান ভয়ঙ্কর সব ঢেউয়ের মাঝে নূহ আলাইহিসসালামের সেই বিশাল নৌকাটি যেন একটা শুকনো পাতার মতো দুলতে দুলতে ভেসে রইল। সেদিন পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে ছিল না। সব অহংকারী আর পাপীরা অথই পানিতে তলিয়ে ধ্বংস হয়ে গেল। শুধু বেঁচে রইল তারাই, যারা আল্লাহর আদেশে ওই নৌকায় উঠেছিল। এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের সকল বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ।